মুড়ি মাখার সাথে জিলাপিটা খুব মজা লাগে। আপু, ইফতারে আপনার সবচেয়ে ফেভারিট আইটেম কোনটা? আহ, এটা বললে তো ভেদাভেদ হয়ে যাবে, অনেক যুদ্ধ লেগে যাবে। আমার মুড়ি মাখার সাথে জিলাপিটা খুব মজা লাগে। কেন এটা ভালো লাগে? সবাই তো এটা নিয়ে অনেক বেশি কনফিউজড। হ্যাঁ, আমি আসলে ছোটবেলা থেকে ওই যে একটু সুইট টুথ, আমার মিষ্টি টাইপের খাবার খুব পছন্দ। তো আমার যেটা হতো যে আম্মু ওই যে মুড়ি মাখা করলে আমি খেতে চাইতাম না, তো তখন ওইটার মধ্যে জিলাপি দিলে আমি আবার খেতাম। তো তখন থেকে আসলে ভালো লাগাটা। এরপর থাকে না যে পরম্পরা ওয়াইজ এটা আসলে খেতে খেতে বড় হয়েছি, সো এখন আমার ওইটাই ফেভারিট আইটেম এবং এটা বলতে ভালো লাগে খুব। যখন বলি তখন ফ্রেন্ডরা ঝগড়া লেগে যায়, ওইটা আরো বেশি মজা লাগে। ঈদের দিন আপনার কি প্ল্যান আছে? আচ্ছা, ঈদের দিন আমি খুব সংসারী একটা মানুষ থাকার চেষ্টা করি, কারণ আগের দিন ডেজার্ট সব বানাই। মাদেরকে যেটা দেখে বড় হয়েছে যে আম্মু আগের দিন ডেজার্ট বানাতো, তারপর রোস্ট বানাতো, সব আগে বানিয়ে রাখতো যেন ঈদের দিন একটু রিল্যাক্স থাকে, দুপুরে খাওয়াটা যেন তাড়াতাড়ি হয়, নামাজের পরপর যেন আমরা একটু ডেজার্ট খেয়ে শুরু করতে পারি। সো ওইটাই আমি করি। এবং আমার সব থেকে পছন্দের খাবার হলো ঈদের দিন রোস্ট আর পোলাও, সাদা পোলাও খুব খেতে খুব ভালো লাগে। ঈদে কি সালামি পাওয়া হয় না দেওয়া হয়? পাওয়া হয়, দেওয়া হয়। এখন মানে ওই যে 30 বছর হয়ে গেলে যেটা হয়, বয়সটা একদম মিডল, সো যার কারণে হলো যে 30 বছরের নিচে যারা আছে আমার ছোট, তাদেরকে দিতে হয়। আর যারা আমার বড় তাদের থেকে আমি নিতে পছন্দ করি। খুব একটা পাই না, কারণ সবার মানে ধারণা যে আমি তো অলরেডি আর্নিং, আমি তো অনেক ভালো কাজ করি, অনেক অনেক টাকা, কিন্তু এই যে এত দামি দামি জামা পরি এগুলো কেউ দেখে না, সো এই জন্য আমার দিতেও হয়, নেইও আমি। আপনার প্রফেশনের কারণে তো অনেক ব্যস্ত থাকা হয়, তো ঈদের সময় আসলে প্রফেশনের কারণে কি ছুটি পাওয়া যায় নাকি ঈদটা ঠিকভাবে কাটানো যায় না? ছুটি একদমই পাওয়া যায় না। এটা খুব ভাইটাল একটা কোয়েশ্চেন আমাদের জন্য, যারা আমরা স্ক্রিনে কাজ করি, স্পেশালি যারা আমার মনে হয় যে অ্যাঙ্কার টেলিভিশনে কিংবা টেলিভিশনের বাইরে যারা এমসি আছে, যারা কাজ করে, তাদের জন্য এই কোয়েশ্চেনটা অনেক ভাইটাল। আমরা আসলে এনজয় করার খুব একটা সুযোগ পাই না, তো আমরা কাজের মধ্যে এনজয় করতে চাই। যেমন আমার 7 দিনই লাইভ আছে, তারপর ঈদের আগে এই যে রোজার সময় আমাদের ঈদের প্রোগ্রামগুলো অলরেডি শুটিং শুরু হয়ে গিয়েছে। যেমন আজকেও সারাদিন শুটিং করেছি, শুটিং করে দেন বাসায় গিয়ে কোনো রকম ইফতারটা করে দেন এখানে এসে আমরা আসলে এই যে অনুষ্ঠান শুরু করব এখন। সো ঈদের সময় ঈদটা আসলে ওইভাবে এনজয় করা হয় না, বাট যেহেতু আমরা কাজের মানুষ, কাজ করতে ভালোবাসি, তো ওই ভালো লাগার ভালোবাসার জায়গায় এনজয়মেন্ট আসলে হয়ে যায় কলিগদের সাথে। কোনোদিন কি ঈদের সময় কাজ করতে হয়েছে বা ঈদের দিন কি কাজ করেছেন কি? হ্যাঁ, ঈদের দিন তো প্রত্যেকবারই কাজ করি, এবারও তো করবো। ঈদের দিন রাতে লাইভ আছে, দিনের বেলা নাই, রাতে আছে। দিনের বেলা ফ্যামিলির। এবার আপনাকে আমরা কোন কোন অনুষ্ঠানে দেখতে পাবো? অনেকগুলো অনুষ্ঠান করেছি, অনেকগুলো টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করেছি। এসএ টিভি, আর টিভি, তারপর ইন্ডিপেন্ডেন্ট, তারপর বিজয় টিভি, এটিএন। সো মোটামুটি ছয়টা চ্যানেলে প্রোগ্রাম করেছি। টাইম তো এখন বলতে পারবো না, বাট ওই ঘুরে ফিরে সবাই যখন টিভি দেখবে কোথাও না কোথাও দেখা যাবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি। উপস। ও, আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে গেছে? ইচ্ছে করে ধাক্কা দিয়ে গেছে। হ্যাঁ, এখানে আসলে, এই অনুষ্ঠানে আসলে যেটা হয়, ধরনের ফেস্টিভ্যালে যেটা হয়, অন্যান্য সময় যেটা হয় যে এখানে তো আমি হোস্ট, আমার আসতেই হয়। অন্যান্য ফেস্টিভ্যাল হলে বা অন্যান্য মেলা হলে কিংবা মার্কেট হলে কিংবা এরকম গ্যাদারিং হলে যেটা হয়, আমাকে হয়তো ইনভাইট করে, আমার হয়তো অন্য কাজ থাকে, আমার যাওয়ার ইন্টারেস্ট বা যাওয়ার সুযোগটা ওরকম থাকে না। বাট এখানে যেটা হয়, আমি আসি এবং আমার সাথে সাথে আমার সকল ফ্রেন্ডরাও চলে আসে, ওরা এসে এরকম ধাক্কা ধাক্কি, আমাকে ডিস্টার্ব, ওরা যেটা যেটা করার দরকার, যার যেটা প্রতিশোধ নেওয়ার দরকার নিয়ে যায়, আমি চুপচাপ সহ্য করি। অসংখ্য ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য।